আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডালের পেঁয়াজু তো অনেকবারই খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডালের পাকোড়া। তো ডালের পাকোড়া বানানোর জন্য প্রথমে একটি বাটিতে মুগ ডাল আর মসুর ডাল ভিজিয়ে নিব প্রায় 4-5 ঘন্টা। সেগুলোকে মিক্সার গ্রাইন্ডার নিয়ে একদম বেটে নিব, একদম পেস্ট করে নিব। তবে আপনারা চাইলে হালকা দানা দানাও রাখতে পারেন, এতে কিন্তু অনেক বেশি ভাল লাগে। তবে যেহেতু পাকোড়া বানাচ্ছি তাই আমি একদম পেস্ট করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, মরিচ কুচি, সাথে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো ভাজা মশলা। ভাজা মশলাগুলো আমরা প্যাকেট মশলা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণ দেওয়ার পর এগুলোকে ভালো করে মেখে নিব। এগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দিব। তবে আমাদের হাতে সময় ছিল না তাই আমি সাথে সাথে বানিয়ে নিয়েছি। আপনারা বেশিক্ষণ রেখে দিবেন, এতে কিন্তু পাকোড়াগুলো একদম ফুলকো ফুলকো টাইপের হবে। এবার একটি কড়াইয়ে তেল গরম করে নিব। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব পাকোড়াগুলো। পাকোড়াগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু পাকোড়ার শেপটা নষ্ট হয়ে যাবে। এক পাশ ভালো করে হয়ে আসলে তারপরে উল্টে দিতে হবে। আসলে আম্মু পেঁয়াজু বানানোর জন্য ডালগুলো ভিজিয়ে রেখেছিল, আমাকে ব্লেন্ড করতে দিছে। আর আমি এমনভাবে ব্লেন্ড করেছি যে একদম স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে, যার ফলে এগুলো দিয়ে পেঁয়াজু বানানো যেত না। তাই আম্মু বললো পাকোড়াই বানিয়ে ফেলবে। মানে আমার আম্মু আমাকে কোনো কাজ দিলে আমি আমার আম্মুর কাজটা বাড়িয়ে দিই আর কি। এই জন্যই আম্মু আমাকে সহজে কোনো কাজ দিতে চায় না। যাই হোক, এগুলোকে একটু লাল করে ভেজে নেবেন। আমার বেশি লালচে পাকোড়া একদমই ভাল লাগে না, তাই আমি একটু গোল্ডেন টাইপের করে নিলাম। তবে আপনারা যদি বেশি ক্রিস্পি পছন্দ করেন তাহলে একদম কালারটা আরেকটু ডিপ করে নিতে পারেন। আমি এরকম অবস্থায় তুলে নিব। এগুলো কিন্তু ভিতর থেকে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তেলগুলো কিন্তু অবশ্যই গরম করার পরে চুলা ফ্লেমটা মিডিয়াম করে দিবেন, না হলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতর দিয়ে ভালো করে রান্না হবে না। এই তো আমার পকোড়াগুলো রেডি। এরপরে আমি আরও অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম, এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।